Assalamualaikum. First of all, I would like to congratulate to everyone for taking the first step to learn English. If you can speak English, the lots of opportunity will knock your door. তো শুরুতে আমি সবাইকে কনগ্রাচুলেট করতে চাই বা শুভেচ্ছা জানাতে চাই যারা ইংরেজি শিখতে চেয়েছেন এবং ইংরেজি শিখলে আমাদেরকে অনেকগুলো সুযোগ আমাদের হাতে এসে ধরা দেয়। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড কানেক্ট হতে চান যে অন্য একটা দেশের সাথে আমি তাদের সম্পর্কে জানবো, তাদের সাথে কথা বলবো, সো তখন আপনাদেরকে জানতে হবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে। তারপরে আমরা যদি কোনো একটা জব সেক্টরে ঢুকতে চাই সেক্ষেত্রে ইংরেজির প্রায়োরিটি কিন্তু অনেক বেশি। আবার হচ্ছে আমরা যখন এডুকেশনাল পারপসে আমরা বাইরে যাই বা ইংরেজিতে কনভারসেশন করতে হয়, যখন আমি অন্যান্য রাষ্ট্রে যাই তখন কি করি, আমরা যদি ইংরেজি না জানি আমরা কিন্তু তাদের সাথে কমিউনিকেট করতে পারতেছি না। তারপরে আপনি একটা জবে প্রমোশন পেতে হলে আপনাকে ইংরেজি জানতে হবে। তো ইংরেজি জানতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, তো এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো এই বিষয় হচ্ছে ইংরেজি জানতে হলে আমাদেরকে খুব ধীরে ধীরে আগাতে হবে। হচ্ছে যে আমি অনেকগুলো রুলস জানলাম, হাজার হাজার রুলস জানলাম, কিন্তু আমি যখন ইংরেজিতে কথা বলতে যাই অ্যাট দিস টাইম আই ফরগেট এভরিথিং, ইভেন আই কান্ট রিমেম্বার এ সিঙ্গেল ওয়ার্ড। আমি তখন কি করি, মনেই করতে পারতেছি না যে আমি কোনটা কোথায় ইউজ করবো, কোনটার পরে কী হবে বা কোন ভার্ব হবে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অ্যাজ ওয়েল এজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা বা দুইটা সেন্টেন্স শিখলাম, এটা দিয়ে অ্যাটলিস্ট দিনে আপনি 100 অথবা 200 বার প্র্যাকটিস করুন, যাতে করে আপনার মাথায় এই সেন্টেন্সটা ধরে যায়, যে এরপরে আপনি যখন হবে কখনো আর যেন না ভুলেন। এর জন্য আমরা কি করব, শুরুর দিকে সিম্পল একদম ওয়েগুলো দিয়ে শুরু করব। এরপরে আমি একটা ঘটনা বলি, যেমন হচ্ছে যে দুই বন্ধু একটা বাইক কিনলো। বাইক কেনার পরে কি করছে, একজনে হচ্ছে যে আপনার হচ্ছে বাইক কেনার পরে সে একটা বই কিনলো যে কিভাবে আমার বাইকটি চালাতে হবে, কিভাবে ব্রেক ধরতে হবে, এই বিষয়গুলো সে জানতেছে। আর অন দ্য আদার হ্যান্ড তার আর এক বন্ধু কী করলো, সে বাইক কিনে সে সাথে সাথে চালানো শুরু করে দিল। প্রথমে 2-1 বার পড়তে তারপর সে বাইক ইজিলি চালাইতেছে। কিন্তু যেই বন্ধু বই কিনে তারপরে হচ্ছে প্রত্যেকটা নিয়মকানুন জানার পরে যে ইংরেজিতে কথা বলবে বা বাইক চালাবে, সে কিন্তু তখনও বাইক চালাতে পারছে না। তখন যখন আবার চালাতে যাবে তখন সেম প্রসেস। তো কী হলো, যে প্র্যাকটিস করছে সে কিন্তু এগিয়ে গেছে। আবার ইংরেজি এমন না যে আমরা একটা কথা আছে যে আমরা ফেসবুকে কিছুদিন আগে দেখেছিলাম যে একটা বন্ধুর বাইক চালানো শিখাইতেছে অ্যাকচুয়ালি। দেন কি হয় যে বলে যে এভাবে ব্রেক দিয়ে তারপর গিয়ার দিয়ে চালাবে। হ্যাঁ, সে চালাইলো, একটুখানি সামনে যাওয়ার পরে সে বলল যে আচ্ছা এটা তো শিখলাম, কিন্তু আমি হইলো সামনের চাকা জাগাইয়া বা সামনের চাকা তুললে কীভাবে আমি চালাবো। বিষয়টা ফানি না, অ্যাকচুয়ালি এটা ফানি। কারণ হচ্ছে যে আপনি তো বাইক চালাইতেই পারতেছেন না, তো চালাবেন যখন তখনই আপনি সামনের চাকা দিয়ে যে তুললে বাইক চালাইবেন। অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। এর জন্য কি করতে হবে, আপনাকে শিখতে হবে প্রপার ওয়েতে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপর ধীরে ধীরে। তো ইংরেজির এই প্রসেসটাও এরকম যে আপনি একদিনে যে আমি আজকে একদিন ক্লাস করলাম, আজকের একদিনের ক্লাসের পরে এরপর থেকে আমি ইংরেজিতে একদম অ্যাডভান্স লেভেলের মতো কথা বলবো, তাহলে কিন্তু আর হলো না। আপনাকে শুরু থেকে একদম সিম্পল ওয়ে থেকে আপনাকে জানতে হবে ধীরে ধীরে কিভাবে শুরু করা যায়। যে আজকে আমি একটা শিখলাম, সেটা আমি 100 বার বা 200 বার পড়লাম, যাতে আমি নেক্সটে আমি বলতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তো ইংরেজি শিখতে হলে আমাদেরকে প্রাথমিকভাবে যে জিনিসগুলো জানতে হবে, আমাদেরকে জানতে হবে লেটার বা অ্যালফাবেট, দেন আমাদেরকে জানতে হবে ওয়ার্ড কি, তারপরে আমাদেরকে জানতে হবে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। প্রত্যেকটা বাক্য তৈরি করতে হলে সাধারণত আমাদেরকে দরকার হয়, আমাদের একটা সাবজেক্ট দরকার হয়, আমাদের একটা ভার্ব দরকার হয়, প্লাস আমাদেরকে একটা অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন দরকার হয়। তো এরকমভাবে আমরা সিম্পল ওয়েতে কিন্তু আগাতে পারি। যদি তারপরে আমরা শিখবো হচ্ছে পার্সন, যেমন হচ্ছে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন। আশা করি এগুলো শিখতে তেমন বেশি সময় লাগে না। আপনি কয়েকটা ক্লাস করলে দেখবেন যে এগুলো টুকটাক ধারণা পেয়ে গেছেন, যাতে আপনি কথা বলতে পারেন সেই ধারণাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন।
তো এরপরে আমাদেরকে শিখতে হবে টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হচ্ছে এগুলো আছে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিছু কিছু সিম্পল ওয়ে শিখলে আপনি ইংরেজিতে কিন্তু খুব সহজেই কথা বলতে পারতেছেন। যেমন যদি আমরা দেখি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট তারপরে ভার্বের হচ্ছে মেইন ফর্ম, মানে V1 প্লাস হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি যদি অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন আই গো টু দ্য ওয়ার্ক, আমি কাজে যাই, আই গো টু দ্য ওয়ার্ক। এরপরে যদি এখানে হচ্ছে এটা যদি থার্ড পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে কি হবে, ভার্বের সাথে মেইন ভার্বের সাথে এজ অথবা এর যোগ হবে। যেমন হচ্ছে যদি আমি আই গো না বলি হি গো, তাহলে কি হবে, হি এর পরে গো এর সাথে এর যোগ হবে, যেমন হি গোস টু দ্য স্কুল। তো এরকমভাবে আমি এখন ধরুন এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের এই স্ট্রাকচারটা শিখলাম, এটা দিয়ে আমি 100 বার প্র্যাকটিস করব। এরপরে এটা দিয়ে আমি কি বলতে পারি, যেমন বলতে পারি আই, তারপরে ইট রাইস, সিম্পল। তো এরকম করে শিখলে দেখবেন যে আপনি আর কখনোই ভুলবেন না। আমরা যদি জটিলভাবে নেই যে একদম পরিপূর্ণভাবে গ্রামার শিখে তারপরে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করব, তাহলে দেখবেন যে দিন শেষে আপনার রেজাল্ট জিরো, কারণ আপনি আগাতে পারছেন না। আপনি সব জানেন কিন্তু কথা বলতে পারতেছেন না, তাহলে লাভ কি? এর আগে আমরা করতাম কি, আমরা হচ্ছে হাজার গ্রামার্স রুল, তারপর যত যা আছে সব শিখি, তারপর কি করি, আমরা পরীক্ষাতেই পাশ করি, ভালো একটা রেজাল্ট করি। বাট আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই রিয়েল লাইফে, তখন আমরা জানি না, তখন আমাদের মনেই থাকে না যে প্রেজেন্ট ইনডিফিনিট কি বা প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি হয়। তো তারপরে আমরা যদি আবার দেখি যে